বাংলার জাতীয় মাছ ইলিশ, যার নাম শুনলেই জিভে জল আসে। একসময় বর্ষা কিংবা শরৎ মৌসুম মানেই ছিল ঘরে ঘরে ইলিশের ঘ্রাণ, কিন্তু এখন সেই ইলিশ যেন ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে। মৌসুম শুরু হলেও রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে চাঁদপুরের মতো প্রধান ঘাটে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3500 টাকায়। 1 কেজির কম ওজনের মাছও 2000 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। অথচ এই মৌসুমে দাম কিছুটা কমার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ফলে সাধারণ ভোক্তার মনে প্রশ্ন, ঘরে ঘরে আবার কবে পৌঁছাবে এই জাতীয় মাছ? দাম চড়ার পেছনে রয়েছে নানা জটিল কারণ। প্রথমত, ভরা মৌসুমেও সরবরাহ প্রত্যাশার তুলনায় অনেক কম। দ্বিতীয়ত, আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা সাগরে নামতে পারছেন না, আবার নামলেও সেভাবে মাছ পাচ্ছেন না। নাব্যতা সংকটও বড় বাধা। সাগর থেকে নদীতে আসার পথে পলি পড়ে ডুবোচর তৈরি হয়েছে, যেটা ইলিশের স্বাভাবিক চলাচলকে বাধাগ্রস্ত করছে। দূষণ, জাটকা নিধন ও কারেন্ট জালের মতো অবৈধ কার্যক্রম ইলিশের প্রজনন ক্ষেত্র নষ্ট করছে। সবকিছুর সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ব্যয়। একটা বড় ট্রলার নিয়ে সমুদ্রে নামতে যে খরচ লাগে তা আগের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি। ফলে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে বাজার দরে। তবে আসার কথা হলো, সেপ্টেম্বর ও অক্টোবরকে ধরা হয় ইলিশের আসল মৌসুম হিসেবে। পূর্ণিমা ও অমাবস্যার সময় আবহাওয়া অনুকূলে থাকলে তখন প্রচুর ইলিশ ধরা পড়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এক একটা জালে আগের তুলনায় 2 গুণ 3 গুণ ইলিশ উঠতে পারে। যদি সরবরাহ হঠাৎ বেড়ে যায়, তাহলে বাজার দাম কমতেও সময় লাগে না। দীর্ঘমেয়াদে ইলিশের আকাল মেটাতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। নদীতে নিয়মিত ড্রেজিং করে ইলিশের চলাচলের পথ স্বাভাবিক করা, অবৈধ জাল ও জাটকা নিধন বন্ধ করা, দূষণ নিয়ন্ত্রণ করা এবং জেলেদের নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তা দেয়া এখন সময়ের দাবি। বিশেষজ্ঞরা মনে করেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ইলিশের আবাসস্থল অনেকটাই পুনরুদ্ধার সম্ভব হবে। নইলে জাতীয় মাছ ইলিশ চিরকাল প্রাচুর্যের প্রতীক হয়ে থেকেও সাধারণ মানুষের ডাইনিং টেবিলে দুর্লভ হয়েই থেকে যাবে।